আসসালামু আলাইকুম। যাচ্ছি অবশেষে দেশে। আমি যাচ্ছি না, যাচ্ছে আমার রুমমেট হাসান ভাই 1 বছর পরে। উনি দেশে নিয়ে যাওয়ার জন্য কি কি নিয়েছে এবং কত টাকা দিয়ে নিয়েছে এবং কিভাবে ওনার লাগেজ গুলা প্যাকিং করলাম সেটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। প্রথমে উনি যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছিল সেগুলো বের করি, এরপর ব্যাগ থেকে সব জিনিসগুলো বের করে আলাদা করে রাখি। হাসান ভাই প্রায় 50 থেকে 60,000 টাকা জিনিস কিনেছিল শুধুমাত্র দেশে নিয়ে যেতে, যেখানে মধ্যে ছিল রাইস কুকার, দুধ পাউডার, কম্বল এবং সাবান, শ্যাম্পু, পাউডার, তেল এবং ওনার ছেলে মেয়েদের জন্য গাড়ি, ব্যাগ, অনেক সুন্দর সুন্দর জুতা এবং অনেক ধরনের মেকআপ বক্স, পারফিউম এবং আরো অনেকগুলো ব্যাগ, খেজুর, অনেকগুলা চকলেট, আরো অনেক কিছু ইত্যাদি। যেহেতু উনি 40 কেজি জিনিস নিয়ে যেতে পারবে, প্রথমে একটি কার্টুন নিয়ে এর ভিতরে বড় কম্বলের অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে রেখে যে জিনিসগুলো ওজন বেশি সেগুলো একটা একটা করে রেখে দিই। প্রায় অর্ধেকের চেয়ে বেশি জিনিস রেখে ওজন দিয়ে দেখি 23 কেজি হয়েছে। পরে বাইরে থাকা কম্বলের বাকি অংশ জিনিসগুলোর উপরে দিয়ে কার্টুনের মুখটা ট্যাপ দিয়ে শক্ত করে বন্ধ করে এরপর একটি ছোট থেকে লাগেজ নিয়ে সেটার ভিতরে একটা ছোট কম্বলের অধিকাংশ ভিতরে এবং কিছুটা বাইরে রেখে বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো রেখে দিই। এরপর লাগেজটা ওজন দিই, যেটা 16 কেজি হয়েছে। টোটাল মিলিয়ে 39 কেজি হয়েছে। 1 কেজি ওজন এমনি কালে রেখেছি এয়ারপোর্টে কোনো সমস্যা না হওয়ার কারণে। অবশেষে আমাদের দুটো লাগেজ প্যাক করা শেষ হয়। উনি হচ্ছে হাসান ভাই, যিনি দেশে যাচ্ছে। এভাবে আমরা প্রবাসীরা লাগেজ প্যাক করি দেশে জিনিস নিয়ে যেতে এবং কার্টুনের লাগেজে প্লাস্টিক বারে নাম লিখে দিই লাগেজটা চিনার এবং জিনিসগুলো ক্ষতি না হওয়ার জন্য। আমি কিছু মেডিসিন দিয়েছিলাম দেশে নিয়ে যাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।